অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আগের আয়াতে নবী রাসূলগণকে ডাক দিয়ে বলেছেন আপনারা তাইয়্যিব খাবার গ্রহণ করেন। এই আয়াতে আবার শুধু মুমিনদেরকে বলেছেন, অর্থাৎ মুমিন যারা সবাইকে বললেন, ও মুমিনেরা শুনো শুনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তাইয়্যিব খাবার তোমরা গ্রহণ করো। তোমাদেরকে যা দিয়েছি আমি রিজিক হিসাবে, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা দিয়েছি রিজিক হিসাবে তা থেকে তাইয়্যিব খাবার যেটা, উত্তম খাবার যেটা, সেটা গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহি, খাবার খাওয়ার পরে, তাইয়্যিব খাবার খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। খাবার যখন উত্তম খাবার গ্রহণ করবে, খাবার খাওয়ার সাথে সাথে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে হবে। খাবার হালাল খাবার যখন খাবেন আলহামদুলিল্লাহ পড়বেন। মাইকম্যান কই? মাইক ঠিক করে দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কে আছো রে এ দরাতে, বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, তাহলে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে ডাক দিয়ে বলেছেন তাইয়্যিব খাবার গ্রহণ করেন। এরপরে অন্য আয়াতে মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনেরা, হে আমার প্রিয় বান্দারা, তোমরাও তাইয়্যিব খাবার গ্রহণ করো, রিজিক হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে যা দান করেছি। সুবহানাল্লাহ। তারপরে ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সেই আল্লাহর কাছে তোমরা শুকরিয়া আদায় করো যদি তার ইবাদত তোমরা করে থাকো। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি তার ইবাদত করে থাকো তাহলে তার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এই দুই আয়াতকে সামনে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ যে নবী রাসূলগণকে ডাক দিয়ে তাইয়্যিব খাওয়ার কথা বলেছেন, আবার মুমিনদেরকেও ডাক দিয়ে তাইয়্যিব খাবার, হালাল খাবার খাওয়ার কথা বলেছেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله طيب لا يقبل إلا طيبا। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ কি? পবিত্র। এই দুই আয়াতকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুলও করেন না। সুবহানাল্লাহ। ওয়ান্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে যেই আদেশ দিয়েছেন, যেইভাবে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও সেইভাবে আদেশ দিয়েছেন।
এই যে দুই আয়াত বললাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে যেইভাবে আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, মুরসালিনগণকে নবী রাসূলগণকে যেইভাবে তাইয়্যিব খাবার খাওয়ার উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, সেইভাবে মুমিনদেরকেও আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একজন মুসাফির ব্যক্তির বর্ণনা দিতেছেন। একজন মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় আশআসা আকবারা, তার মাথার চুলগুলা এলোমেলো, শরীরের মধ্যে ধুলাবালি লাগানো, অর্থাৎ সফর করতেছে, মাথার চুলগুলা এলোমেলো। আশআসা আকবারা, আশআসা চুলগুলা এলোমেলো, শরীরের মধ্যে ধুলাবালি। তারপরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ওই মুসাফির ব্যক্তি আকাশের দিকে তার হাত দুইটা উত্তোলন করল। তারপরে বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে আসমানের দিকে হাত তুলে বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। ও মাতআমুহু হারামুন, আর তার খাবার হারাম। সে সফররত অবস্থায় আছে কিন্তু খাবার খায় হারাম, আর আল্লাহকে হাত তুলে বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। ও মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। ও মালবাসুহু হারামুন, তার কাপড়গুলাও হারাম। ও গুজিয়া বিল হারামি, সে জীবিকা নির্বাহ করে হারাম। আল্লাহ নবী বললেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? একজন মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। যাদের দোয়া কবুল হয় তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় যদি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। কিন্তু ওই মুসাফির আল্লাহর কাছে হাত তুলে ইয়া রাব্বি বলতেছে, কিন্তু আল্লাহর হাবিব বললেন সে খাবার খায় হারাম, পানীয় খায় হারাম, তার পোশাকও হারাম, সে জীবিকা নির্বাহ করে হারাম। এই হারাম জিনিসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন না। এখন দোয়া যদি কবুল করাতে হয় তাহলে কি করা লাগবে? হালাল খাবার খাওয়া লাগবে। হালাল খাবার না খেলে আপনি মুসাফির হন আর কাবা ঘরের সামনে চলে যান, আপনার দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে একেবারে শেষ করে ফেলতে পারেন সব কিছু, তারপর আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজও কবুল হবে না। এগুলা নেক আমল করতে হলে, দোয়া কবুল করাতে হলে এর আগে কি লাগবে? হালাল খাবার খাওয়া লাগবে, হালাল গজা খাওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন দিন আসবে, এমন সময় আসবে যে সময় মানুষ বুঝবেই না যে সে কোনটা হালাল খাচ্ছে আর কোনটা হারাম খাচ্ছে। এমন সময় আসবে, এখন এই সময় এসেছে কিনা? মানুষ রুজি রোজগার করতেছে, বিদেশে রুজি রোজগার করতেছে, দেশে রুজি রোজগার করতেছে, কোনটা হালাল আর কোনটা হারাম সেটা বুঝেই না। সব কিছু একসাথে মিশাইয়া খাইতেছে, ঠিক কিনা? আবার নামাজও পড়তেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, হারাম কাজে লিপ্ত আছে, আবার মসজিদে সবার আগের খাতারে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? নামাজ পড়তেছে, সবার সাথে নামাজ পড়তেছে, জুমার নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে, আর আবার সুদের ব্যবসাও করতেছে, ঘুষও খাচ্ছে। এরকম বান্দা আছে না নাই? আছে। আমি ঢাকায় গাউসিয়া এক মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ছিলাম। যখন প্রথম দিন যাই, প্রথম 2-3 দিন যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, মাথায় প্রত্যেক দিন ওই যে আমরা যেই পাগড়ি, স্বাভাবিক যেই পাগড়ি পরি ওই পাগড়ি নয়, কিন্তু ওই যে আপনারা যারা হাজি যারা যায় হজে আসার সময় লাল রুমাল নিয়ে আসে না, ওই যে ওই চাচার মাথায় আছে, ওই রুমাল অথবা সাদা রুমাল দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়ে। সবার আগের খাঁচার এক পাশে এক কোনায় উনার যায় নামাজ বিছানো আছে, এই জায়গায় এসে উনি নামাজ পড়েন। আর তাসবিহ পড়ে প্রত্যেক দিন সকালে অথবা নামাজের পরে এই বড় বড় গুটা তাসবির, এই বড় বড় গুটা, এই বড় বড়, যখন সুবহানাল্লাহ 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 পড়ার পরে 4-5টা পড়ার পরে
এক টান দিয়ে রয়, তারপরে আবার 4-5টা পড়ার পরে পরে এইভাবে অনেক সময় তাসবিহ পড়ে, নামাজ পড়তে পড়তে অবস্থা খারাপ। আমি বললাম, মনে হয় এই এলাকার মনে সবচেয়ে বড় কুতুব উনি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর উনি কে, এত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে তাসবিহ তাহলিল করেন, ফজরের নামাজ পড়ার পরে এই জায়গায় বসে তাসবিহ পড়েন, তারপরে এশরাকের নামাজ পড়ে বিদায় হয় মসজিদ থেকে। হুজুর বললেন, যা শোনাইলেন, যে উনি যত ধরনের সুদী ব্যবসা আছে, তারপরে যত ধরনের চাঁদাবাজি আছে, সব কিছুর সাথে জড়িত আছে। বড় বড় কোম্পানির মালিক উনি, সব ব্যবসার সাথে উনার হারাম মিশানো আছে। বড় বড় কোম্পানির মালিক উনি, আবার মসজিদে এসে সবার আগে নামাজ পড়তেছে, কেউ কিছু বলে না। ওই নামাজ সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তির হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। হালাল খান, অল্প খান, হালাল জীবিকা অর্জন করেন, আপনি অল্প সেজদা দিলে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে এত বেশি সেজদার তো প্রয়োজন নাই। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আপনি এই এক সেজদার মাধ্যমে আপনি মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক সেজদা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আর বেশি লাগবে না। একবার যদি আপনি মন থেকে আলহামদুলিল্লাহ পড়েন, ওই আলহামদুলিল্লাহ একবার যদি মন থেকে আল্লাহু আকবার পড়েন, ওই একবার আল্লাহু আকবার যদি আল্লাহ কবুল করে নেন, এই আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। এত বেশি চিন্তার তো দরকার নেই। শুধু পবিত্র থাকেন, মন পবিত্র রাখেন, খাবার পবিত্র রাখেন, আপনার কোনো চিন্তা নাই। খাবার পবিত্র, মন পবিত্র, শরীর পবিত্র, কাপড় পবিত্র, এই সবগুলা পবিত্র রাখেন, অল্প ইবাদত করেন, আপনার কোনো চিন্তা নাই। আমার কথা বুঝেন নাই আপনারা? আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য বর্ণনায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন সময় আসবে মানুষ বুঝবেই না সে হালাল গ্রহণ করতেছে নাকি হারাম গ্রহণ করতেছে। এই সময় এসে গেছে কিনা? এসে গেছে। নির্দ্বিধায় হারাম খায়, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, নির্দ্বিধায় হারাম খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। আল্লাহর হাবিব বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। এগুলা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম। বান্দা বুঝতে পারবে, সহজে বুঝতে পারবে কোন জিনিসগুলো হারাম আমি পরে বলছি, আর কোন জিনিস হালাল আমি পরে বলছি। ও বাইনাহুমা মুস্তাবিহাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে, এই হালাল এবং হারামের মধ্যে অনেক সন্দেহজনক বস্তু আছে। হালাল এবং হারামের মধ্যে অনেক সন্দেহজনক বস্তু আছে। এমনও জিনিস আছে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না এগুলো হালাল না হারাম, সন্দেহজনক আছে না বস্তু। আল্লাহর নবী বললেন, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন। এই হালাল এবং হারামের মধ্যে অনেক সন্দেহজনক বস্তু আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ বুঝতে পারে না কোনটা হালাল এবং কোনটা হারাম। কোনটা হালাল এবং কোনটা হারাম মানুষ বুঝতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিত্তাকা শুবহাতি। যে ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে নিজেকে মুক্ত রাখবে। এমন একটা জিনিস আছে যেটা সন্দেহজনক, মানুষ চিনতে পারতেছে না এটা হারাম না হালাল। আল্লাহর হাবিব বললেন, ফামানিত্তাকা শুবহাতি।
যে ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে নিজেকে বিরত রাখবে, ইস্তিবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দিনকে এবং ইজ্জত আবরুকে পুত পবিত্র রাখবে। যে সন্দেহজনক বস্তু থেকে নিজেকে মুক্ত রাখবে, সে তার দিন এবং ইজ্জত আবরু পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। সন্দেহজনক বস্তু থেকে আমরা বেঁচে থাকা দরকার কিনা? দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান ওয়াকা ফিস শুবহাতি, আর যে ব্যক্তি সন্দেহজনক বস্তুতে পতিত হয়ে যাবে, সন্দেহজনক বস্তু গ্রহণ করবে, আল্লাহ নবী বললেন ওয়াকা ফিল হারামি, সে আস্তে আস্তে করে হারামের মধ্যে পতিত হয়ে যাবে। অর্থাৎ সন্দেহজনক বস্তু যদি সে গ্রহণ করে, আস্তে আস্তে সে হারামের দিকে ধাবিত হবে। আর সন্দেহজনক বস্তু থেকে যদি বান্দা মুক্ত থাকতে পারে, ও সে তার দিনকে এবং তার ইজ্জত আবরুকে সদা সর্বদা পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্দেহজনক বস্তু থেকে পবিত্র থাকার, মুক্ত থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্যারা হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম স্পষ্ট করেছেন, হালাল স্পষ্ট করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি ডাকেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি ডাকেন, আপনার উম্মতদেরকে আপনি ডাকেন, ডাক দেন, ডাক দিয়ে বলেন, হাররামা রাব্বুকুম আতলু মা হাররামা রাব্বুকুম, আসো তোমাদেরকে আমি তিলাওয়াত করে শোনাই। তোমাদের রব তোমাদের জন্য কিছু বিষয় হারাম করেছেন। তোমাদের রব তোমাদের জন্য কিছু বিষয় হারাম করেছেন। হারাম কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শিরিক করা হারাম। আল্লাহর সাথে শিরিক করা কি? হারাম, স্পষ্ট হারাম এবং সবচেয়ে বড় গুনাহ শিরকে আকবর। আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা হারাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, হাবিব ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘোষণা, আপনার উম্মতদেরকে আপনি ডাকেন, তাদেরকে ডাকিয়ে ডাক দেওয়ার পরে আমার বাণী তাদেরকে শুনিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আমার শুনো শুনো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো। পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো, আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ চাইলে অন্য যে কোনো গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং এই সৃষ্টির সাথে তার সাথে অন্য কাউকে তুলনা তিনি মেনে নেন না। এই জন্য ইবাদত আমরা একমাত্র করব কার? আল্লাহর। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা স্পষ্ট হারাম। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা স্পষ্ট হারাম। কারণ আমরা মুসলমান হয়ে কি মূর্তি পূজার অনুষ্ঠানে যাওয়া যাবে? মুশরিকদের সাথে মিশা যাবে? ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে মিশা যাবে না। তাদের উপাসনালয়ে যাওয়া যাবে না, তাদের সাথে বন্ধুত্বও করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো। এখন পিতামাতার সাথে ইহসানের ব্যবহার না করা স্পষ্ট হারাম। পিতামাতার সাথে ইহসানের ব্যবহার না করা হারাম। যারা পিতামাতাকে কষ্ট দেয় হারাম কাজে লিপ্ত আছে, সে গুনাহ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের সাথে যার কথা স্মরণ করিয়েছেন, সে তারা হচ্ছে আমাদের মা বাবা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। বান্দা, আমি যা দিয়েছি
তার কারণে আমি তোমাকে রিজিক দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, এর বিনিময়ে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর সাথে, আল্লাহর শুকরিয়ার সাথে কার শুকরিয়া আদায় করা লাগবে? পিতামাতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জীবনে পাঠিয়েছেন, সৃষ্টিকর্তা তিনি, কিন্তু কার মাধ্যমে পাঠিয়েছেন? মা বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যমে আমরা এসেছি পৃথিবীর জমিনে। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে বলেন নাই, সুবহানাল্লাহ, তার সাথে মা বাবাকেও লাগিয়েছেন যে আমার ইবাদত করো, আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ 3 নম্বরে বললেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এখন সন্তান কিভাবে হত্যা করি আমরা? আমরা জন্ম নেওয়ার পরে সন্তানকে হত্যা করি, এটা বলেন নাই। এই যে জন্ম নিয়ন্ত্রণ আছে না, জন্ম নিয়ন্ত্রণ স্পষ্ট হারাম। জন্ম নিয়ন্ত্রণ যারা করে হারাম কাজে লিপ্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরকে হত্যা করো না, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করো না। রিজিক আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। তোমরা যাদেরকে জন্ম দিবা তাদের জন্য আমার কাছে রিজিক আছে, তোমাদের জন্য আমার কাছে রিজিক আছে। সুতরাং রিজিকের অভাবে যে তাদেরকে খাওয়াবে কি, পড়াবে কি, এই জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, সন্তানদেরকে হত্যা করো না। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখর করবেন তার উম্মতকে নিয়ে। এই জন্য বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি করে সন্তান নিবা, বেশি করে সন্তান নিবা। সন্তান নিলে আমার উম্মত বাড়বে, কিয়ামতের ময়দানে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। যদি সন্তানকে মানুষের মতন মানুষ বানিয়ে দিতে পারেন, বেশি সন্তান হয়, মানুষের মতন মানুষ বানিয়ে দিতে পারেন, কাজে লাগিয়ে যেতে পারেন, কিয়ামতের ময়দানে আমাদের নবী আমাদেরকে নিয়ে ফখর করবেন। সুবহানাল্লাহ। বড়াই করবেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের সামনে বড়াই করবেন, এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যে বাবার সন্তানরা প্রতিষ্ঠিত হয়, আলেম হয়, প্রতিষ্ঠিত হয়, সমাজের সম্মানিত মানুষ হয়, সেই বাবারা তাদের সন্তান নিয়ে ফখর করে কিনা, অহংকার করে কিনা? অন্যান্য মানুষের সামনে গিয়ে বলে, আমার সন্তান এইভাবে বড় আলিম হয়েছে, ঠিক কিনা? আমার সন্তান আমাকে বড় খুশি রাখতেছে, আমাকে সব সময় খোঁজ খবর রাখে। বাবারা খুশি হলে এভাবে বলে কিনা? বলে। ঠিক এইভাবে আল্লাহর হাবিবের উম্মত যারা আমরা আছি, আমরা যাদেরকে সন্তান জন্ম দিব, আমাদের আওলাদ যারা আছে, বাতিজা বাতিজি সন্তান, ছেলে সন্তান যারা আছে, নাতিনশা যারা আছে, তাদেরকে যদি মানুষের মতন মানুষ বানিয়ে দিতে পারি, আর বেশি সন্তান নিতে পারি, মানুষ বানিয়ে দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে ফখর করবেন। সুবহানাল্লাহ। এই দেখো, ওরা আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেককে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কালকে কিয়ামতের ময়দানে জান্নাতের তালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যে সময় বানিয়েছেন, জান্নাত বানানোর পরে যে তালা দিয়েছিলেন, ওই তালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে খুলবেন। সুবহানাল্লাহ। এর আগে কেউ খুলতে পারবে না। সবার আগে যিনি তালায় হাত দিবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তালা খোলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করবেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাথে আমার গরীব উম্মতরাও প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিবের সাথে মহব্বত লাগিয়ে যেতে পারেন, আল্লাহর হাবিবের কথা শুনতে পারেন, এইভাবে হাদিসের ভাষ্য এইভাবে, আমি সবার আগে জান্নাতের তালায় খোঁড়া নাড়বো, আমার জন্য আমার আল্লাহ জান্নাতের তালা খুলে দিবেন, দরজা খুলে দিবেন, আমি সবার আগে প্রবেশ করব, আর আমার সাথে আমার গরীব উম্মতরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ও আমার বান্দারা, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরকে হত্যা করো না, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করো না। যারা জন্ম নিয়ন্ত্রণ করে বাড়িতে বাড়িতে আসে না নাই? সরকার এই আইন জারি করে দিয়েছে, 2টা সন্তান নেও, 1টা সন্তান নেও, 2টা সন্তান ভালো, 1টা সন্তান হলে আরো বেশি ভালো। স্লোগান দেখি না,
দেয়। ইতিহাস সাক্ষী, আমরা সবাই সাক্ষী, যার সন্তান বেশি সে সবচেয়ে বেশি সুখী, ঠিক কিনা? যার সন্তান বেশি সে সবচেয়ে সুখী। এক সন্তান খাওয়াক না খাওয়ালেও পরের সন্তান খাওয়াইবে, এরপরের সন্তান খাওয়াইবে, এরপরের সন্তান খাওয়াইবে। আর এক সন্তান যদি হয় আর কোনো রকমে যদি ও উল্টে যায়, তাহলে বাবা কই যাবে? সিএনজি চালানো লাগবে, রিক্সা চালানো লাগবে, ঠেলা চালানো লাগবে, ঠিক কিনা? আর যদি 5টা সন্তান হয়, একটা সন্তান যদি উল্টে যায়, এরপরেরটা খাওয়াইবে, এরপরেরটা খাওয়াইবে, এরপরেরটা খাওয়াইবে। আর 5টাই যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলে দিলেন, হাবিব আমার ঘোষণা দিয়ে দেন, তোমরা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে এবং প্রকাশ্যে তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না। কাছে যাওয়া, পাশে যাওয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এগুলা হারাম, স্পষ্ট হারাম। তাহলে হারাম কয়টা বললাম? আল্লাহর সাথে শরিক করা, তারপরে মা বাবার সাথে ইহসানের ব্যবহার না করা, তারপরে সন্তানদেরকে দারিদ্রতার বয়ে হত্যা করা, আর প্রকাশ্যে অপ্রকাশ্যে কই যাওয়া? প্রকাশ্যে অপ্রকাশ্যে হারাম, অশ্লীল কাজে লিপ্ত হওয়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম বিষয়গুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। হারাম স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, হালাল স্পষ্ট করে দিয়েছেন, হালাল গাজা খাওয়ার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য আয়াতে বলেছেন, এই আয়াত বলে আমি শেষ করছি, সময় বেশি হয়ে গেছে, আপনারা বাড়িতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষরা শুনো শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যেই তাইয়্যিব খাবার আছে, উত্তম খাবার আছে, এগুলা তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হালাল গাজা অনুসন্ধান করো, হালাল খাবার খাও। এই আয়াত নাজিল হওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যার দোয়া আল্লাহ সদা সর্বদা কবুল করেন, অর্থাৎ একটা জিনিস কেউ বললেই আল্লাহ কবুল করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, এই আয়াত নাজিল হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, তুমি হালাল খাবার খাও, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, হালাল খাবার খেলে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। এজন্য আমরা যদি হালাল খাবার খেতে পারি, হালাল পোশাক পরতে পারি, হালালভাবে পবিত্র হয়ে চলতে পারি, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, জিহাদ করলে, যা কিছু কর্ম, যা কিছু বলবো, সব কিছু আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।